সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, কোনো মানুষ যদি মনে করে তার মর্যাদা ও অধিকার সুরক্ষিত হচ্ছে না, সেটাই হবে মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, দেশ হবে সাম্যের ও ন্যায় বিচারের এবং মানবিক মর্যাদার। জনগণ যদি শঙ্কা নিয়ে বসবাস করেন, সেটা হবে চরম মানবাধিকার লঙ্ঘন। সোমবার 24 নভেম্বর নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমতল আদিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, সরকার কেন ভুলে যান তারা দেশের মালিক নন, মালিক হলেন জনগণ। জনগণকে হেফাজত করতেই নির্বাচনের মাধ্যমে সরকারকে ক্ষমতায় বসানো হয়। তিনি বলেন, রাষ্ট্র জনগোষ্ঠী তৈরি করে না, জনগোষ্ঠী রাষ্ট্রকে পরিচয় দেয়। এতে আরও বক্তব্য রাখেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, PKSS এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদের নেতা আশিক চন্দ্র বনিয়াজ, আদিবাসী কমিউনিটি সদস্য লাবণী এক্কা ও মাধবী রানী। আদিবাসী যে কোনো একটা ভূখণ্ডে যারা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে, গোষ্ঠীর মধ্যে ভিন্নতা থাকে, তাদের পরিচয়ের একটা নাম থাকে, একজন সভাপতি